নীতিমূলক ডেপুটেশন আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমাদের বিডিও অফিসে আসা। গতকাল রাত্রে মিড ডে মিলের চাল চুরিকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দারা তারা এই চাল সহ আটক করেছেন এবং দুজনকে চালের সঙ্গেও আটক করেছেন। একজন হচ্ছেন রেশন ডিলার দায়নগরে তপন কুমার গিরি, ওনার গোডাউনের চালটা গেছিলেন। আর একজন হচ্ছে স্বর্ণকমল দেবনাথ, উনি হচ্ছে ওখানকার স্কুলের কন্ট্রাকচুয়াল টিচার। উনি ওনার সহযোগিতায় চালটা পাচার হচ্ছিল। দুজনকেই হাতে নাতে ধরা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং বিডিও সাহেবের উদ্যোগে দুজনকেই মাল সহ থানার হাতে তুলে দেওয়া হয় প্রশাসনের কাছে। কিন্তু সেখানে দেখা গেল কি, রাত্রে 1:30টার সময় আমরা দেখতে পাচ্ছি যারা আসামি, যাদেরকে জেলে থাকার কথা, তারা রাত্রি 1:30টার সময় এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমাদের প্রশ্ন এখানে যে তাহলে কি আমাদের সরকার যে বারবার জিরো টলারেন্সের কথা বলছে, তাহলে কি তদন্ত না করে এবং হাতে নাতে মাল পাকড়াও করার পরেও, যেখানে বিডিও সাহেব আধিকারিক ছিলেন এবং যেখানে থানার ওসি সাহেবও ছিলেন, দুজনের সহযোগিতায় যেখানে মাল আটক হলো এবং আসামিকে দুজনকে তুলে দেওয়া হলো প্রশাসনের হাতে, সেখানে রাতের অন্ধকারে আবার কার সহযোগিতায় ছেড়ে দেওয়া হলো, এটার জন্যই আমাদের আজকের প্রতিনিধিমূলক ডেপুটেশন বলুন আর জানতে চাওয়া বলুন। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি এটা জানার পরে এইমাত্র ওনাদের বিরুদ্ধে একটা জেনারেল ডায়েরি করেছেন থানায় এবং তদন্ত হচ্ছে। আগামী দিনে এর সঙ্গে যিনারা জড়িত আছেন, মিড ডে মিল এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে বাচ্চাদের খাবারের জায়গা, সেখানে মিড ডে মিল চুরি আমরা বিগত দিনে সরকারের আমলে প্রচুর শুনেছি, এর তদন্ত হয়নি। এই সরকারের আমলে এই প্রথম নামখানা ব্লকের মানুষ দেখতে পাবে মিড ডে মিল চুরি করার কি সাজা, এবং এই তদন্তে যারা যারা জড়িয়ে আছেন তারা উপযুক্ত সাজা পাবেন। এটা আমরা দায়িত্ব নিয়ে বলেছি এবং আধিকারিকরাও ওনারাও দায়িত্ব নিয়েছেন, যারা এর সঙ্গে জড়িত আছে তারাও সাজা পাবেন। আপনার নাম? আমার নাম অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি, বিজেপি পার্টির। দারিকনগর হাই স্কুলে, যে হাই স্কুলটা আমাদের মৌজা এবং সেখানে আমার নিজস্ব বসবাস, আগামীকাল ঠিক পৌনে 7:30 থেকে 8টার মধ্যে একটা মেশিন ভ্যান করে আমাদের ওখানকার যিনি ডিলার কালীপদ বাবুই ছিলেন, তিনি মারা গেছে। তার স্ত্রীর নামে বর্তমানে ওই রেশন ডিলারের হচ্ছে লাইসেন্স, তার জামাই তপন গিরি মহাশয় এবং আমাদের স্কুলের যিনি একজন ক্যাজুয়াল কাজ করে স্বর্ণকমল দেবনাথ, এবং ওদের সাথে একটা ভ্যানও ছিল। সবার তৎপরতায় ওই স্কুল থেকে বাচ্চা ছেলেদের যে মিড ডে মিলের জন্য চাল অ্যালট করেছে গভর্নমেন্ট, সেই চালকে রাতের অন্ধকারে পাচার করতে গিয়ে গ্রামের মানুষের হাতে ধরা পড়ে। এবং গ্রামের মানুষ ধরার পরে আমি যখন রাস্তা থেকে যাওয়ার সময় আমিও ওখানে দাঁড়িয়ে যাই এবং বিষয়গুলো অবজার্ভ করার পরে আমি নামখানা থানার ওসি সাহেবকে ফোন করলাম এবং নামখানা থানার ওসি সাহেব, বিডিও সাহেব গিয়ে গ্রামের মানুষ তাদের হাতে তুলে দেওয়ার পরে আমরা যখন খবরটা পাই যে ওই আসামিদের রাত্রি 1:30টার সময় থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের সেই জায়গায় প্রশ্ন, যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, আমাদের যিনি চিফ মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত একটা পশ্চিমবঙ্গ করতে চাই, যেটা সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা দেখছি যে থানাতে যারা আধিকারিক আছে তারা সেই সমস্ত আসামিদের রাতের অন্ধকারে ছেড়ে দিচ্ছে। আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম যে কে বা কাদের ইন্ধনে এই আসামিদের ছাড়া হয়েছে সেটা জানার জন্য। বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছে এবং আমাদের সামনে বিডিও সাহেব যারা যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে একটা জেনারেল ডায়েরি করেছে এবং তিনি কথা দিয়েছেন যে তাদেরকে প্রকৃত তদন্তের মধ্য থেকে যা সাজা হওয়ার দরকার আছে সেটা হবে। আমার নাম অরুণ কুমার জানা, নামখানা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। দেখুন, সরকার পাল্টেছে, সরকারের মুখ্যমন্ত্রী পাল্টেছে, সরকারের ডিপার্টমেন্টগুলোতে এমন বেশ কিছু ব্যক্তিদের যারা সরকারের পোষ্যপুত্র হিসেবে পুষে রেখে গেছেন, সেই সমস্ত পোষ্যপুত্ররাই তো বিরোধী সরকারকে, বিরোধী যে মুখ্যমন্ত্রী যে বর্তমানে তৃণমূল আছে তাদেরকে সমর্থন করছে তো বিরোধীরাই। এই যে সরকারের কর্মচারী, আপনারা ভাবুন, নামখানার বুকে দাঁড়িয়ে থেকে যেখানে একদম রানিং ক্যাবিনেট মিনিস্টার হেরেছে, সুন্দরবন উন্নয়ন বঙ্কিম হাজরা যেখানে হেরেছে সুমন্ত মণ্ডলের কাছে, বর্তমানে বিধায়কের কাছে, এদের একটা তৃণমূলের একটা লজ্জা রাখা উচিত
যে যারা এই চাকরিটা পেয়েছে, যে এই স্বর্ণকমল যে চাকরিটা পেয়েছে কন্ট্রাকচুয়াল কর্মী, আপনি খোঁজ নিয়ে দেখুন ওখানকার লোকাল কোনো তৃণমূল নেতাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে। তার লক্ষ লক্ষ টাকাটা হয়তো দেখুন 2 বছর চাকরি পেয়েছে, 2 বছরে তো আর 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব নয়। সরকার পাল্টে গেছে, তুমি ভাই টাকা দিয়ে চাকরি পেয়েছো, তোমাকে তো ভাই ছড়তেই হবে, তুমি তো রিক্রুটমেন্টে পাওনি। তাই সে চেষ্টা করছিল যে যদি 2-4 বস্তা চাল ফাল বিক্রি করে রাতের অন্ধকারে যদি আমি আমার পুরনো টাকাটা উদ্ধার করতে পারি। তবে এটা শুনে রাখুন, এটা বিজেপির সরকার, পুরো ভারতবর্ষ রাজ করছে, পশ্চিমবাংলায়ও ক্ষমতায় এসছে। একটা একটা করে গর্ত খুঁড়ে খুঁড়ে বের করা হবে, আর যারা এর সঙ্গে যুক্ত সবার স্যাটা ভাঙা হবে। ধৈর্য ধরুন, আগামী দিনে দেখতে পাবেন এই চাল চুরির সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে ধরে ধরে বের করা হবে। শুধু চাল চুরি নয়, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে জিবিডিএ পর্যন্ত, জিবিডি থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত, জেলা পরিষদ শুরু থেকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রত্যেকটা দুর্নীতির আঁকড়া বের করবে বিজেপি, এবং বের করে এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে গর্তের যেখানে লুকিয়ে থাকবে। ধরুন না কালকে দেবরাজ ধরা বললো, অদিতি মুন্সির স্বামী হাজব্যান্ড কোথায় লুকিয়েছিল? ঝাড়খণ্ডে পালিয়ে গেছে। শেষ রক্ষা হয়েছে কি? হয়নি। তাহলে ও অনেক ওপর তলার নেতা, ওর থেকে নিচু তলার বহু নেতা কারাপ্টেদের সঙ্গে যুক্ত, সবাইকে গর্ত থেকে বের করা হবে। আর চাল চুরি আমি আপনাদের মাধ্যমেই বলছি, যারা কালকে রাত্রিবেলা ইন্ধন দিয়ে এই 2 আসামিকে বের করেছেন, সেটা আমার দলেরও হয়, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূর্যকান্ত মণ্ডল, যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট, মথুরাপুর সাংগঠনিক জেলা।